এটার মধ্যে একটা অ্যাকাউন্ট নাম্বারগুলি পেপার দিয়ে দিয়ে দেওয়া উচিত। আর ব্যবস্থা তো আপনাদের কি আছে? ব্যবস্থা আপনাদের কি আছে, কিন্তু তাদের মাস্ক They come from outside state. Yes, sir. I know what the number is. I shall tell you. কত করে দরকার আমরা না না কিছু এগুলো তো আমরা বেশি স্পেশালি আমরা যারা জব করবে তারা থেকে আমরা বেশি করি, কিন্তু এখানে ডাক্তার প্রকাশ করতেছে না ক্লিনিক সাথে কোনো কিছু যদি পজিটিভ আসে এটা আমরা ব্লক করে দেবো। না টেস্ট আরও কী দরকার সব কিছু দরকার। এখানে জীবিতে যা ব্যবস্থা আছে মোটামুটি ঠিক আছে, এবং যারাই কাজে আসছে তারা ডিস্টেন্স মেনটেন করে ডিউটি দিচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। তো সুতরাং মোটামুটি ভালোই আছে। এছাড়াও বর্তমানে রাজ্যে বাড়িঘরে হোম কোয়ারেন্টাইনে রয়েছে প্রায় 903 জনের মতো, এবং এছাড়াও আমাদের 12টা যে কোয়ারেন্টাইন সেন্টার এর মধ্যে 40 থেকে 50 জনের মতো বর্তমানে রয়েছে। আমরা আশাবাদী, আমরা যে যুদ্ধে অবতীর্ণ হয়েছি এই যুদ্ধে আমরা জয়ী হব এবং করোনাকে আমরা হারিয়ে দিতে পারবো। এবং সবাই ঐকান্তিক প্রচেষ্টা, সবাইকে অনুরোধ করব নিজে বাঁচুন, অপরকে বাঁচতে দিন, কারণ এটা বর্তমানে নিজেরা একমাত্র এই যুদ্ধে নিজে সঠিক থাকতে হবে, বাড়ির লোককেও যেন সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, সবাই নিজে সচেতন থাকতে হবে। ডাক্তারবাবুদের কোনো অসুবিধা হলে হেল্পলাইন নম্বর রয়েছে বা মূল সেন্টারের নম্বর রয়েছে 112, সেখানে ইচ্ছা করলে কোনো অসুবিধা হলে সেখানে ইনফর্ম করতে পারে। এছাড়াও যারা গরিব মানুষ তাদের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, বাড়িঘরে চাল পৌঁছে দেওয়া, ডাল পৌঁছে দেওয়া, বা তার মধ্যে 21 দিন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। এবং এই 21 দিন পার করতে পারলে আমরা এই করোনার যুদ্ধে আমরা জয়ী হতে পারবো। তো সমস্ত ব্যবস্থা ঠিক রয়েছে, যদিও মাস্কের কিছু শর্ট রয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কলকাতা থেকে আনার জন্য, কলকাতা তো শর্ট আমি শুনেছি সেখানেও সমস্যা রয়েছে, তবুও কিছু মাস্ক, স্যানিটাইজেশন, আরও যা জিনিসপত্র আনা যায় জরুরি অবস্থা। বিশেষ করে আমরা বর্তমানে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি হেলথ ডিপার্টমেন্টের, মানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য চিকিৎসক যারা আছেন তাদেরকে সেফ রেখে, কারণ তাদেরকে আমরা সবাই মিলে, রাজ্যের জনগণ যারা আছে সবাই তাদেরকে সাপোর্ট করা উচিত। এমন একটা কাজ করছে, আজকে বুঝছি, এতদিনে বুঝতে পেরেছি চিকিৎসকরা যে আমাদের কতগুলো কাজে লাগে, আজকে রাজ্যবাসী প্রত্যেকে বুঝতে পারছে এবং প্রত্যেকেই আসছে জীবনের বাজি রেখে। তাদের অনেকে মাস্ক নেই, তারপরেও আসছে। তো সুতরাং এই কাজে আমাদের রাজ্য সরকার, করোনার জন্য তো আমরা তৈরি ছিলাম না, তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা, বিশেষ করে চিকিৎসকরা এবং চিকিৎসক কাজে যুক্ত যারা কর্মীরা, তারা দিনরাত তাদের জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন একবার ঘুরে এসে সমস্ত বিষয়টা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। জীবিকা হলো আমাদের মেন ট্রিটমেন্ট সেন্টার, এবং অবজারভেশনে রাখার জন্য একটা আলাদা রুম করা হয়েছে, সেখানে বর্তমানে 7 জন রয়েছে। এখানে হলো ট্রিটমেন্ট সেন্টার, যেখানে ট্রিটমেন্ট হবে। যদি পজিটিভ ধরা পড়ে
এখন পর্যন্ত আমাদের যে কোনো পজিটিভ কেস ধরা পড়ে না, এটা অত্যন্ত একটা আমরা ভালো দিক। সেজন্য আমরা প্রথম দিকে আমরা সোশ্যাল মিডিয়া বানানো করেছি, সেখানে পয়সা টাকা সেটা নিয়ম হয়েছে আর ওটা একদম বিল্ডিং করছিলাম খারাপ, এটা খুব সুন্দর জায়গা।